সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রকাশিত অসত্য তথ্য নিয়ে সতর্ক করেছে সংস্থাটি। এছাড়া বিএসইসিতে বিশৃঙ্খলা সৃষ্টির একটি ঘটনায় ১৭ কর্মকর্তাকে অব্যাহতি এবং ৫ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি বিএসইসি জানায়, চেয়ারম্যান কোনো সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার বা বক্তব্য না দিয়ে থাকলে ওই মাধ্যমে তার নামে প্রকাশিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে বিবেচনার সুযোগ নেই। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা শিরোনামে বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশিত হয়। বিএসইসি আরও জানিয়েছে, বিএসইসির চেয়ারম্যান বা কমিশনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জি দর্শক, আপনারা জানেন যে আপনারা এই বিষয়টি নিয়ে কিন্তু গত ২-৩ কার্যদিবস বেশ খানিকটা এই বিশৃঙ্খলা ছিল এবং অনেকেই বলছেন যে এই যে বিএসইসির চেয়ারম্যানের এই বক্তব্যকে ঘিরে বাজারের আসলে একটা নেগেটিভ ট্রেন্ড ছিল এবং বাজার একটা ভোলাটাইল পরিস্থিতিতে ছিল এবং বিনিয়োগকারীদের এটা নিয়ে একটা অভিযোগও ছিল এবং বেশ কিছু মন্তব্য বলেন, আলোচনা সমালোচনা বেশ কিছু বিষয় কিন্তু হয়েছে। কিন্তু গতকালকেই কিন্তু এটা নিয়ে কমিশন থেকে বিএসইসি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে এই ধরনের কোনো বক্তব্য বিএসইসির কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে, এটি চেয়ারম্যানের এরকম কোনো বক্তব্য তিনি দেননি এবং তারই ফলশ্রুতিতে যেটা আমরা দেখেছি বাজারে আসলে যে এ ধরনের বক্তব্য যাতে আসলে কখনো কেউ প্রচার না করে সে বিষয়ে কিন্তু সতর্ক করা হয়েছে। এরকম বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যেটা আপনারা দেখছিলেন যে আজকে কিন্তু সেই বিষয়টি কিন্তু গতকালকেই যখন ক্লিয়ার করেছে, কিন্তু সংবাদ মাধ্যমে আসলে এ ধরনের প্রচারকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হয় পুঁজিবাজারে এবং তারই ফলশ্রুতিতে গত ২ কার্যদিবসে আমরা দেখেছি যে বাজারে একটা অন্যরকম একটা পরিস্থিতি ছিল এবং নানা কারসাজি বলেন এবং বিভ্রান্তিকর তথ্য বলেন, সেই তথ্যের এগেইনস্টে কিন্তু বিভিন্ন যাতে বিভ্রান্তিকর তথ্য যাতে প্রচার করা না হয় সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। তো আমরা যদি একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের কিছু বিষয় দেখে আসি। ডিজিআইসি ঢাকা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এই প্রতিষ্ঠানটির ইপিএস প্রকাশ করেছে, দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় প্রান্তিকে এই প্রতিষ্ঠানের ইপিএস এসেছে ৩৫ পয়সা এবং গত বছর একই সময় ছিল ৪ পয়সা। তো সেইখান থেকে আমরা বলতে পারি যে গত বছর ইপিএস ছিল 4 পয়সা, সেই জায়গা থেকে যে ইপিএস এর পরিমাণটা কিন্তু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও বাকি যে অবস্থা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু ২০২৫ সালে ইপিএস এর চিত্র ছিল। উত্তরা ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটির উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ বসানো হয়েছে, প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানটিতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে এখানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং যার নাম হচ্ছে মোস্তাকুর রহমান। তো এছাড়াও আরও যদি একটু কিছু তথ্য এই মুহূর্তে দেখে আসি যে আর কি ইনফরমেশন রয়েছে। আজকে আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেষ কার্যদিবস, কিন্তু আজকে আমরা কিছুটা ভালো অবস্থানই দেখতে পাচ্ছি যে দিনের শুরু থেকে কিন্তু এখনো পর্যন্ত পজিটিভই রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা যদি এই মুহূর্তের একটু সূচকের অবস্থান দেখে আসি এবং এছাড়া যদি এই মুহূর্তে আমরা একটু সূচকের অবস্থান দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, আমরা একটু সূচকের অবস্থানটা একটু দেখে নিব। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে 22 পয়েন্ট পজিটিভ রয়েছে, ৫,৭৯১ পয়েন্টে রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে বা হারিয়েছে সেই চিত্রটি একটু দেখে নিব। আপনারা দেখছেন যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু আজকে শেয়ারের দর বেড়েছে 244টি এবং দর হারানোর সংখ্যা রয়েছে
75টি, সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 66টি। টার্নওভার যদি দেখি, টার্নওভারের পরিমাণ যদিও কিছুটা একটু স্লো রয়েছে আজকে দিনের এই মুহূর্তে টার্নওভারের পরিমাণ, যেটা আমরা এই মুহূর্তে একটু দেখে নিব যে টার্নওভারের পরিমাণটা কেমন রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যেটা বলছিলাম যে আসলে এই যে এখানে যে টার্নওভারটা দেখানো হয়েছে 400 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো যেটা বলছিলাম যে আসলে কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। যদি একটু টপ ট্রেডের তালিকাটা দেখে নিই যে কোন প্রতিষ্ঠানগুলি দিনের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে, তাদের মধ্যে আইপিডিসির অবস্থান দেখা যাচ্ছে। আইপিডিসি 16 কোটি 84 লাখ টাকা লেনদেন করেছে। এনভয় টেক্সটাইল 15 কোটি টাকা লেনদেন হয়েছে এবং হাতবদল হচ্ছে 66 টাকা 30 পয়সা। আপনারা দেখছেন কিছুটা দর বেড়ে লেনদেন চলছে, 2 টাকা 4 পয়সা দর বেড়েছে। সমরিতার অবস্থানও দেখতে পাচ্ছি, এই প্রতিষ্ঠানটিও দর বেড়ে লেনদেন চলছে এবং এই টপ ট্রেডের তালিকায় দিনের এই মুহূর্তে তৃতীয় অবস্থান রয়েছে 15 কোটি টাকা লেনদেন করে। টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে, রিজেন্ট টেক্সটাইল রয়েছে রিজেন্ট টেক্সটাইলের হাতবদল হচ্ছে 7 টাকায় এবং দর বেড়েছে 9.38%। রিলায়েন্স ওয়ান 6.50% দর বেড়ে দ্বিতীয় অবস্থান দখল করে রয়েছে। নিউ লাইন ক্লোথিং রয়েছে তৃতীয় অবস্থানে, 6.25% দর বেড়েছে। মেট্রো স্পিনিং 6.12% দর বেড়েছে এবং আমরা এবং আল আরাফা ইসলামী ব্যাংকের অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে। আপনারা দেখছেন যে দর বেড়েছে 6.10%। দর্শক, আপনারা দেখছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে যে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি ছিল এবং টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি ছিল সেটা আপনারা দেখছিলেন। যদিও আজকে দিনের শুরু থেকে কিন্তু কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং গত 2 কার্যদিবস আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন ছিল। যদিও গতকালকে যে টার্নওভার ছিল, গত পরশু যে টার্নওভারটা ছিল সেই অনুযায়ী আমরা বলতে পারি যে গত পরশু থেকে কিন্তু গতকালকে টার্নওভারটাও কম ছিল, সেটাও 256 কোটি টাকার মতো কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছিল গত কার্যদিবসে। এবং আজকে সেই জায়গা থেকে যে সূচকের অবস্থান দেখে স্বভাবত অনেকের একটা ধারণা ছিল যে আজকে হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জের টার্নওভারটা হয়তো বাড়বে, কিন্তু সেই জায়গা থেকে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টার্নওভার কিছুটা স্লো রয়েছে, যদিও সূচকের উত্থানেই লেনদেন চলছে। এবং যেটা আমরা বলছিলাম যে বিভিন্ন পরিস্থিতি নিয়ে বাজারে অনেক দিন ধরেই একটা টানা একটা দরপতন চলছে, সেটা মার্জিন লোন ইস্যুজ নিয়ে ছিল এবং মার্জিন লোন ইস্যুজ নিয়ে আসলে বিনিয়োগকারীদের অনেক দিন ধরে একটা প্রত্যাশা ছিল। তো সেই জায়গা থেকে এখন আমরা আজকে সেই বিষয়গুলো যখন সুরাহা হয়েছে তারপর থেকে স্বভাবতই সকলের প্রত্যাশা ছিল একটা বাজারে ভালো একটা লেনদেন দেখা যাবে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে যে টপ ট্রেডের তালিকাটা দেখেছি সেটি আসলে টেকনিক্যাল কারণে কিছু ভুল ছিল, তো সেই জায়গা থেকে এই যে কারেকশন করা হয়েছে এবং এখন এই মুহূর্তে আপনারা যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি দিনের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় রয়েছে। তাদের মধ্যে টেকনো ড্রাগ রয়েছে প্রথমেই, 14 কোটি 70 লাখ টাকা লেনদেন করেছে। শার্প ইন্ডাস্ট্রিজ 14 কোটি 51 লাখ টাকা লেনদেন করে দ্বিতীয় অবস্থান রয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইল 13 কোটি 46 লাখ টাকা লেনদেন হয়েছে এবং এসআইসিএল রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে। রয়েছে রানার অটোস রয়েছে পঞ্চম অবস্থানে, যদি এই প্রতিষ্ঠানটি দর হারিয়ে লেনদেন চলছে এবং 10 কোটি 91 লাখ টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। প্রায় 11 কোটি টাকা লেনদেন করে পঞ্চম অবস্থানে রয়েছে রানার অটো। এবং আপনারা দেখছেন যে এই প্রতিষ্ঠানগুলি দিনের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় রয়েছে এবং টপ গেইনার্সের তালিকায় আজকে দেখা যাচ্ছে এই এসআইসিএল রয়েছে, এই প্রতিষ্ঠানটি ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিষ্ঠানটি রয়েছে প্রথমেই এবং শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি এই প্রতিষ্ঠানটি প্রথমেই অবস্থান করছে। শার্প ইন্ডাস্ট্রিজ 9.68% দর বেড়েছে। শ্যাম্পু সুগার 8.74% দর বেড়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক দর বেড়েছে দেখতে পাচ্ছেন 6.36% এবং ইয়াকিন পলিমারের অবস্থান পঞ্চম অবস্থানে রয়েছে, 6.36% দর বেড়েছে এই মুহূর্তে এবং এই প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় অবস্থান করছে। তো দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।